মানবশাস্ত্র শ্রীমদ্ ভগবদ্গীতার সারাংশ ৩য় অধ্যায়। অর্জুনের প্রশ্ন, আত্মতত্ত্ব জ্ঞান নিষ্কাম কর্ম অপেক্ষা শ্রেয়, তবে কেন আমাকে ঘোর কর্মে নিযুক্ত করছেন? কর্ম ও জ্ঞান এই দুটির মধ্যে কোনটি শ্রেয় তা নিশ্চয় করে বলুন। শ্রী ভগবান উবাচ, লোকেস্মিন দ্বিবিধা পুরা প্রোক্তা ময়া নঘ, জ্ঞান যোগেন সাংখ্যানাম কর্মযোগেন যোগিনাম। অর্থাৎ শ্রী ভগবান বললেন, হে নিষ্পাপ অর্জুন, মনুষ্যলোকে এই দুই প্রকার নিষ্ঠা আছে, একথা পূর্বেও বলেছি। জ্ঞানীদের নিষ্ঠা জ্ঞান বা সাংখ্যযোগে, আর কর্মীদের নিষ্ঠা কর্মযোগে। কর্ম না করলে নিষ্ক্রিয় আত্মার স্বরূপ লাভ করতে পারে না। কর্ম ত্যাগ করলেও সিদ্ধিলাভ সম্ভব নয়। মানুষ তার প্রকৃতিজাত গুণের অধীন হয়ে কর্ম করতে বাধ্য হয়। যে ব্যক্তি ইন্দ্রিয় সংযত করে কিন্তু মনে মনে বিষয়সমূহের চিন্তা করে, তাকে মিথ্যাচারী বলা হয়। কর্মেন্দ্রিয়াণি সংযম্য ইবাস্তে মনুষাচরণ, কার্যতে হি অবশঃ কর্ম সর্বং প্রকৃতিজের গুণে। অর্থাৎ যিনি ইন্দ্রিয় সংযত করে কর্মেন্দ্রিয়াণি বাক, পায়ু, উপস্থ, হস্ত, পদ দ্বারা কর্ম করেন, তিনি শ্রেষ্ঠ। কর্ম না করলে শরীর নির্বাহ হবে না। যজ্ঞ বা ঈশ্বরের উদ্দেশ্যে কর্ম ছাড়া সব কর্ম বন্ধনের কারণ, অর্থাৎ আসক্তি বর্জিত কর্ম করো। যজ্ঞ দ্বারা দেবতাদের তুষ্ট করো। দেবান ভাবয়তে অনেন তে দেবা ভাবয়ন্ত্যুবাহ, পরস্পরং ভাবয়ন্ত্যঃ শ্রেয়া পরম অবাপ্স্যৎ। অর্থাৎ তোমরা দেবতাদের ভাবনা বা সন্তুষ্ট করো, দেবতারা তোমাদের ভাবনা বা তৃপ্ত করবেন। এভাবেই পরস্পরের ভাবনা দ্বারা পরম শ্রেয় লাভ করো। এখানে যজ্ঞ করার অর্থ মানুষের মঙ্গলার্থে কর্ম। কর্ম দুভাগে ভাগ করা হয়। জড় বা জাগতিক সুখের জন্য অগ্নি, বায়ু, জল, বজ্র, বিভিন্ন শক্তি দেবতাদের, বা রোগ ব্যাধির জন্য শীতলা, মনসা আদি দেবদেবীর নামে যজ্ঞ করা হয়। দ্বিতীয় শ্রেণীর লোকেরা ঈশ্বরের বা লোকহিতার্থে যজ্ঞ করেন। এখানে এগুলির কথাই বলা হয়েছে। তাই বলেছেন, যারা শুধু নিজের জন্য পাক বা কর্ম করেন তারা চোর। যজ্ঞের অবশিষ্ট ভোজন করে সাধুগণ সর্বপাপ থেকে মুক্ত হন। যজ্ঞ শিষ্ঠ আসীন শান্ত মুচ্যতে সর্বকিলের বিষয়, ভুঞ্জতে তে ত্যাঘং পাপা যে পচন্তি আত্মকারণাৎ। অর্থাৎ যজ্ঞাবশেষ ভোজনকারী সাধুগণ সর্বপাপ থেকে মুক্ত হন। যারা শুধুমাত্র নিজের জন্য পাক বা কর্ম করেন তারা পাপ ভোজন করেন। কর্মযোগের প্রধান বিষয় হল এই জগৎ সংসার থেকে প্রাপ্ত বস্তুগুলি সংসারের কার্যেই ব্যয় করতে, তাকেই কর্মযোগ্য বলা হয়। লোক সংগ্রহের বা লোকশিক্ষার জন্য কর্ম। সর্বব্যাপী ব্রহ্ম, সর্বসৃষ্টিতে ব্রহ্ম এরূপ না জানেন, তার সেই ইন্দ্রিয়াসক্ত ব্যক্তির বৃথাই জীবন। যিনি আত্মাতেই তৃপ্ত বা সন্তুষ্ট, অন্য প্রাণীতে সম্পর্ক রাখেন না, অনাসক্ত হয়ে কর্ম করেন, তিনিই পরমাত্মা লাভ করেন। ইয়ৎ ইয়ৎ আচরতি শ্রেষ্ঠ তৎ তৎ ইব ইতরো জনঃ, ইয়ৎ প্রমাণং কুরুতে লোকঃ তৎ অনুবর্তন্তে। অর্থাৎ শ্রেষ্ঠ ব্যক্তিগণ যা যা আচরণ করেন, সাধারণ লোকও তাহাই করে। শ্রেষ্ঠগণ যা প্রামাণ্য বলে ধরেন, সাধারণ লোকেরা তাহাই অনুবর্তন বা আচরণ করেন। অজ্ঞানীদের বুদ্ধিভেদ হতে না দিয়ে তাদের সঠিক কর্মে নিযুক্ত করাই উচিত। প্রকৃতির গুণৈসংমূঢ়া সজ্জন্তে গুণকর্মসু, তান অকৃৎস্নবিদো মন্দান কৃৎস্নবিদ ন বিচালয়েৎ। অর্থাৎ নিজের প্রকৃতিজাত গুণে মোহিত মূঢ় ব্যক্তিগণ গুণ, কর্ম, ইন্দ্রিয়ভোগ্য বিষয়ে আসক্ত হন। বিজ্ঞ ব্যক্তিগণ সেই অজ্ঞ মন্দ বুদ্ধিদিগকে বিচলিত করবেন না, যদি উক্ত কর্মগুলি লোকহিতে হয়।
রাগ বিদ্বেষ ত্যাগ করে স্বধর্ম পালন করো। তুমি কামনা মমতা সন্তাপ পরিত্যাগ করে সকল কর্ম আমাতেই অর্পণ করো, শ্রদ্ধা সহকারে আমাকে অনুসরণ করো। যে ব্যক্তি আমার মত পালন না করে সেই সর্বজ্ঞান বিমূঢ় বিবেকহীন ব্যক্তির পতন হবেই। ইন্দ্রিয়স্য অর্থে রাগদেশৌ ব্যবস্থিত তয়ো ন বাসম আগচ্ছেদ তৌ হি অশ্ব পরিপন্থিনৌ। অর্থাৎ ইন্দ্রিয় অর্থাৎ প্রত্যেক ইন্দ্রিয়ের রাগ দেশ নির্দিষ্ট আছে, সেইগুলি বশে আসবে না। সেই দুটি জীবের পরিপন্থী বা পারমার্থিক পথের শত্রু। শ্রেয়ান স্বধর্ম বিগুণঃ পরধর্মান সুঅনিষ্ঠিতাৎ স্বধর্মে নিধনং শ্রেয় পরৌ ধর্ম ভয়াবহ। অর্থাৎ সুন্দরভাবে অনুষ্ঠিত পরধর্ম অপেক্ষা কম গুণ সম্পন্ন নিজ ধর্ম শ্রেষ্ঠ। স্বধর্মে মৃত্যুও শ্রেষ্ঠ, পরধর্ম ভয়াবহ। আরও স্পষ্ট করে বলেন, নিজের স্বভাব ও প্রকৃতি অনুসারে কর্ম করো। অপরের স্বভাব বা প্রকৃতি অনুসারে করে কর্ম করলে নিজের বা সমাজের ক্ষতি হতে পারে। অর্জুন প্রশ্ন করেন, মানুষ অনিচ্ছা সত্ত্বেও কাহার দ্বারা বলপূর্বক পাপাচার করে থাকে? উত্তরে ভগবান বলেন, কাম এষ ক্রোধ এষ রজোগুণ সমুদ্ভবঃ মহাশানু মহাপাপনা বিদ্ধি এনম ইহ বৈরিনাম। অর্থাৎ রজগুণ থেকে উৎপন্ন এই কাম ও ক্রোধ দুষ্পূরণীয়, যা কিছুতেই তৃপ্ত হয় না। এগুলি মহাপাপী, একেই শত্রু বলে জানবে। ধূম দ্বারা অগ্নি, ময়লা দ্বারা দর্পণ বা আয়না ঢাকা থাকে, তেমনি কাম জ্ঞানকে ঢেকে রাখে। বিবেকবান ব্যক্তির চিরশত্রু অগ্নির ন্যায় অপূরণীয় কাম। ব্যক্তি বস্তু বা সম্পদের প্রতি আগ্রহ এবং কামনার দ্বারা জ্ঞান আচ্ছন্ন থাকে। ইন্দ্রিয়াদি অর্থাৎ চক্ষুর দ্বারা দেখে, কানে শুনে, জিহ্বার স্বাদে, নাসিকার দ্বারা ঘ্রাণে, ত্বকের দ্বারা স্পর্শে আকর্ষিত হলে এগুলি পাওয়ার ইচ্ছে হয়, আর না পেলে ক্রোধ উৎপন্ন হয়। এই কামনা ইন্দ্রিয়াদি মন ও বুদ্ধিতে আশ্রিত থাকে। এগুলি জ্ঞানকে ঢেকে রাখে বলেই মানুষ মোহগ্রস্ত হয়। অতএব হে অর্জুন, তুমি সর্বাগ্রে ইন্দ্রিয়গুলিকে বশীভূত করে জ্ঞান ও বিজ্ঞান বিনাশী পাপরূপ কামকে সবলে বিনাশ করো। স্থূল দেহ অপেক্ষা শ্রেষ্ঠ ইন্দ্রিয়, ইন্দ্রিয় অপেক্ষা শ্রেষ্ঠ মন, মন অপেক্ষা বুদ্ধি, বুদ্ধি অপেক্ষা আত্মা শ্রেষ্ঠ। আত্মার দ্বারা অর্থাৎ নিজের দ্বারা নিজেকে বশীভূত করে কামরূপ দুর্জয় মহাশত্রুকে বিনাশ করো।